আমেরিকায় ডাক্তার দেখানোর পদ্ধতি এবং ট্রেন স্টেশনগুলি দেখতে কেমন হয় সবটা থাকছে আজকের এই ভিডিওটিতে। নমস্কার, আমি লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রথমে বলে রাখি আজকের ভিডিওটা একটা পুরনো ভিডিও। দিনটি ছিল জুনের 28 তারিখ শুক্রবার। দুদিন আগের আজকের এই ভিডিওটি। যাই হোক, এখন সময় 12:30। আমরা বেরিয়েছি, আমার জন্য ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। এই দুপুরে টানা রোদে আমরা সেখানেই যাব। আমাদের অ্যাপার্টমেন্টটিতে নতুন কোনো পরিবার আসছে, তাদেরই জিনিসপত্র ভেতরে নিয়ে রাখছে। আমরা যাব উবার করে, গাড়ি বুক করে এখন অপেক্ষা করছি। আর অদৃশ এখানে তার পাপ্পিটাকে নিয়ে বসে আছে। আমরা এখন যে জায়গাটিতে যাওয়ার জন্য বেরিয়েছি সেখানে ট্রেন করে গেলে একটা স্টেশন, কিন্তু ট্রেন করে যেতে গেলে ওখানে সময়ে পৌঁছাতে পারবো না। তবে আমরা ফেরার সময় ট্রেন করে ফিরবো। এই ঘাসগুলোকে দেখো, চেনা চেনা লাগছে তাই না? আমাদের দেশে ধান ক্ষেতের মধ্যে এই ঘাসগুলো হয়ে থাকতে দেখা যায়। ওই যে দূরে কিছু বাচ্চারা হেঁটে যাচ্ছে, ওরা অদৃশকে এই স্টিকারটা দিয়ে গেল। গাড়ি চলে এসেছে, আমরা উঠে পড়েছি, আবার কিছুটা দূর চলেও আসলাম। আর কিছুটা দূর আছে, তারপরেই আমরা পৌঁছে যাব। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আর ওই যে দূরে ছাউনিটা দেখছো, ওটাই হলো স্টেশনটি। ভিতরে এসে আমি আর অত্রি সেখানে গল্পের বই পড়ছি, মানে ওই ছবিগুলো দেখছি আর কি। প্রত্যেকবারের মতো এবারও গুগলে সার্চ করে আমাদের কাছাকাছি ডাক্তারের তালিকায় ডক্টর প্যাটেলের নাম পেলাম। কাছাকাছি মহিলা ডাক্তার আর রেটিংটাও ভালো আছে, তাই জন্য আমরা ওনাকেই বেছে নিলাম। আমেরিকায় হেলথ ইন্স্যুরেন্স থাকাটা বাধ্যতামূলক, কারণ চিকিৎসা ব্যবস্থা হোক বা ওষুধ কেনার দরকার, সেগুলো অনেক বেশি খরচ সাপেক্ষ হয়ে দাঁড়ায়। তো আমাদের যে হেলথ ইন্স্যুরেন্সটা আছে সেটা এখানে অ্যাকসেপ্ট করে কিনা সেটা শুনে নেওয়া হলো। ওনারা জানালেন যে ওনারা অ্যাকসেপ্ট করেন। তারপর ঠিক কোন কারণের জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছি সেটা জানানো হলো। তারপর ওনারা ডেট টাইম জানালে
আমরা কনফার্ম করে এখানে চলে এসেছি ডাক্তার দেখাতে। You were my say my only. You make me what? What? Oh. Hi. Pika 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 pika. Peekaboo. 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 আমাদের হেলথ ইন্স্যুরেন্স থাকার সুবাদে আমাদেরকে শুধুমাত্র কোপে স্বরূপ অল্প পরিমাণ কিছু ডলার পে করতে হয়েছে। হয়ে গেছে ডাক্তার দেখানো, আর কিছু ব্লাড টেস্ট দিয়েছেন, সেগুলো করিয়ে নিতে হবে। ওই দেখো আমাদের বাড়ির দিকে যাওয়ার ট্রেনটা চলে এসেছে, আর একটু আগে বেরোলে আমরা ট্রেনটা পেয়ে যেতাম। তবে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আবার 10-12 মিনিট পরেই ট্রেন চলে আসবে। ততক্ষণে আমরা বাইরেটা একটু ঘুরে বেড়াই, স্টেশনটাও একটু ঘুরে দেখি, আর এখানকার ট্রেন স্টেশনগুলো কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করি। ফেরার সময় ট্রেন করে যাব বলেছিলাম, তাই এখন স্টেশনের দিকেই যাচ্ছি। আর এই স্টেশনটির নাম হলো 34th স্ট্রিট স্টেশন। বাইরেটায় রোদের তেজ প্রচণ্ড, আর এই গাছের ছায়াতে দাঁড়াতে খুব ভালো লাগছে। বেশ ঠান্ডা একটা হাওয়া হচ্ছে, আর গাছটাকে দেখো কেমন আগাছাতে পুরো ঘিরে রেখেছে। আমাদের ট্রেনটি আসতে 5 মিনিট দেরি আছে, তাই আমরা এখন প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি। ওপার থেকে যেসব মানুষজন এই স্টেশনটিতে আসতে চায়, তাদেরকে এই বড় ব্রিজটা পেরিয়ে স্টেশনে আসতে হয়। আর এটা হলো স্টেশনের টিকিট কাউন্টার, মানে টিকিট কাটার মেশিন। এখানে কয়েন্স, ক্যাশ, কার্ড ব্যবহার করে নিজেই টিকিট কেটে নেওয়ার ব্যবস্থা আছে। তাছাড়াও ফোনে এনজে ট্রানজিট অ্যাপ্লিকেশনে টিকিট কেটে নেওয়া যায়। আর এই টিকিট কাউন্টার বা টিকিট কাটার মেশিনগুলো প্রত্যেক স্টেশনে 2টো করে আছে।
আমরা ট্রেনটির প্রথম কম্পার্টমেন্টে উঠব, তাই এখন আমরা প্ল্যাটফর্মের সামনের দিকে চলে এলাম। আর অদ্রি সেখানে বসে বসে সামনের ওই ছোট্ট পাখিটাকে দেখছে। ট্রেন চলে এসেছে, এখন আমরা ট্রেনে উঠে পড়ব। ট্রেনে উঠে জায়গা নিয়ে বসে পড়েছি। আর আজকে তো ফ্রাইডে, উইকডেজ, আবার দুপুরবেলা, তাই ট্রেন এখন ফাঁকাই আছে। এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আমাদের কাছের স্টেশনটিতে, 22 স্ট্রিট স্টেশনে। এই স্টেশনটির এদিকটাতে লিফটের ব্যবস্থা আছে, কিন্তু লিফটে কিছু সমস্যা হওয়ায় একজন সাহায্য করার জন্য লিফটের সামনেই ছিলেন। উনি অদৃশকে নামাতে আমাদের সাহায্য করে দিয়েছিলেন। আমেরিকার এই রকম ব্যবস্থাগুলো আমার খুব ভালো লেগেছে। অদৃশের বাবা পেট্রোল পাম্পের এই দোকানটিতে কফি কিনতে গেছে, আর আমরা এখানে অপেক্ষা করছি। আর হ্যাঁ, আমি আমার এই ইউটিউব ভিডিওগুলো ফেসবুক পেজটিতেও আপলোড করে রাখি। তোমরা যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখো, তাহলে পেজটিকে ফলো করে নিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের চেনা জানা সকলের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিও। আর আমার ফেসবুক পেজটির নাম লক্ষ্মী ছানার দিনযাপন নামেই আছে। এই জায়গাটাতে দেখো কেমন বেতশাক হয়ে আছে। আমার দেখে খুব ভালো লাগছিল, তাই আমি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম। আমরা বাড়িতে চলে এসেছি, আর বাইরে প্রচণ্ড রোদের তাপ। একটা মিনিটও বেশি বাইরে দাঁড়ানোর উপায় নেই। ঘরে চলে যাওয়াই ভালো হবে। তাহলে আজকের মতো লক্ষ্মী ছানার গল্প এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আমাদের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল। সবাই সাবধানে থেকো। দুকা দুকা, হরে কৃষ্ণ।